ও হে গাইস, পরের পার্ট নিয়ে আমি আবার চলে এসেছি। এখানে মা তিলের নাড়ু করছিল। যাই হোক, এরপরে এখানে প্রিপারেশন চলছে মালপোয়া আর তালের বড়া বানানোর জন্য আর লুচি বানানোর জন্য। সো এখানে 7 রকমের ভাজা হবে, তাই তোমাদের সবজিগুলো দেখিয়ে দিলাম কি কি সবজি। আর এখানে সুজি হবে, সুজিটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে এখানে মালপোয়ার ব্যাটার তৈরি করা হচ্ছে, ওইদিকে ময়দা মাখা হচ্ছে, আর দিদা এইদিকে কি করছে কে জানে, তেল ধরে। যাই হোক, মা এখানে মালপোয়ার ব্যাটারটা করছে বললামই, দিদা ওইদিকে ময়দা মাখছে। আর দেখো, আমার দিনটা আজকে পুরো বিজি বিজি কেটে গেছে। যাই হোক, এখানে তালের বড়া তৈরি হবে বলে ব্যাটার তৈরি হচ্ছে। এখানে তালের কাঁধ বের করা আছে, এখানে ক্ষীর, এখানে পায়েস হবে বলে দুধ তৈরি হচ্ছে। আর এখানে সাবু, মা যেহেতু উপোস করেছে তাই দুপুরে সাবু খাবে। সো যাই হোক, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি হয়। আর ওখানে মা ছানার জন্য দুধ কাটছে। এবার দেখো, আমাদের মোট 56 রকমের ভোগ হয়। এর মধ্যে অনেক রকমের ভোগ হয়, নাম তোমাদের বলা সম্ভব না। আর এখানে আমার মাকে আমি ভিডিও করতে বলেছিলাম এখানে, তাই মা কত সুন্দর করে সিমুই ভাজছে, যেহেতু সিমুইয়ের পায়েস হবে সেই কারণের জন্য সিমুইটা ভেজে নিচ্ছে ঘিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সুজি তৈরি হচ্ছে, সুজি ওইখানে পায়েসে যাবে বলে বাতাসা ছিল। আর এখানে আমি তৈরি করছি ননি। গোপালের সব থেকে প্রিয় হচ্ছে ননি, তাই ননি আমি তৈরি করতে বসে পড়েছি কিছুটা ঘি দিয়ে আর বরফ দিয়ে। দেখো কত সুন্দর ননি বেরিয়েছে। যাই হোক, আমি ননি করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, আমাকে সাপোর্ট করো। আমি আরও ভিডিও দেব তোমাদের। এখানে তালের ক্ষীর মা তৈরি করেছে, এখানে ছানা, এটা আমি ননিটা দেখালাম সেই ননিটা। আরও কত কি, এখানে সিমইয়ের পায়েস, এখানে হচ্ছে দুধের ক্ষীর যেটা ওইটা করেছে। আর এটা তো দেখাইছি মালপোয়ার। আর সিমইয়ের এখানে একটা পিঠে তৈরি হবে তালের, আর ওখানে সুজি হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এখানে দুধ রয়েছে, এই যে পিঠেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে তাল চুষি, ঠিক আছে। আর এখানে ঘুগনি হবে বলে মশলা তৈরি করা হচ্ছে। আর এই যে 7 রকমের ভাজা কেটে নেওয়া হয়েছে, এখানে ঘুগনির আলুগুলো আমার মা ভেজে নিচ্ছিল। তো দেখো, এখানে ওই সেই পিঠে তৈরির মিষ্টির শিরাটা তৈরি হচ্ছে। এবার দেখো, আমাদের আস্তে আস্তে সব পর্ব শেষ। এবার কিছুটা ফুলুরি তৈরি হবে, তালের ফুলুরি, আর মালপোয়া ভাজা হবে, আর লুচি করা হবে। গোপালের জন্য সব কিছুই আমাদের আগে আগে তোলা হয়ে আছে। যাই হোক, এই যে ঘুগনিটা প্রায় হওয়ার পথে। আর এই যে পিঠেগুলোকে জাস্ট ভেজে নিয়ে ডুবিয়ে দেবে সেই শিরায়, তাহলে আমাদের তালের চুষি পিঠে রেডি। আর এখানে হচ্ছে তালের বড়া, তো তোমরা দেখো। আর এখানে মালপোয়া হচ্ছে। তো আমার মা কত সুন্দর করে যত্ন করে গোপালের জন্য তুলেছে। আর এটা হচ্ছে তালের লুচি বানানোর লেচি। তো এখানে আবার আমি দেখিয়ে দিলাম তালের বড়াগুলো কি সুন্দরভাবে করা হচ্ছে। এখানে মালপোয়াগুলো দিদা তুলেছে, দেখো কত লাল লাল করে ভেজেছে। তো আমি এখান থেকে টুকুস করে নিয়ে নিয়েছি তালের বড়া আর 2টো মালপোয়া। তো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। টেস্টি, ওয়াও, সত্যি টেস্টি ছিল, কিন্তু তালটা একটু তেতো ছিল, ওর জন্য আমি পরে আর তালটা খাইনি। মালপোয়াটা দুটোই খেয়ে নিয়েছি, তালটা একটা রেখে দিয়েছিলাম। যাই হোক, আমি তালের বড়াটা পছন্দ করি না অবশ্য। তো মা দেখো এখানে একে একে লুচি ভেজে নিচ্ছে গোপালের জন্য। তোমাদের দিকে দেখাচ্ছি কত সুন্দর লুচিগুলো ফুলছে, সেটাও তোমাদের দেখালাম। তো এই দেখো, গোপালের জন্য লুচি রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের একটু ডেকোরেশনটা দেখিয়ে নিচ্ছি। পরে গাঁদা ফুল দিয়ে আরও সুন্দর করে সাজানো হয়েছে, সেটা আমি পরের পার্টে দেখাবো। পরের পার্ট আসছে।